বেপর্দা নারীর হাসি হাসি না, সেটা আগুন। বেপর্দা নারীর রূপ যৌবন এটা শরীর না, এটা জাহান্নামের টুকরা, আগুনের কুণ্ডলী। এটা সে মূলত হাসে না, সে আগুন জ্বালায়। সে নিজেকেও বরবাদ করে, যুবককেও বরবাদ করে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আজকে এই মোবাইল, এই নারীর লোভ, এই ছবি, নাচ, গান, আর এই নিজের ছবি নিজে উঠানো, এই অসভ্যতা লক্ষ কোটি ছেলে পেলেকে একটা অপদার্থ, একটা ফালতু অকর্মণ্য মানুষ বানায় ফেলছে। এটা চলেও না, হাসেও না, কান্দেও না। এই অপদার্থকে দিয়া মোবাইল টিফা ছাড়া আর কিছু হয় না। পৃথিবীর কোনো কাজে ওই লাগে না, কোনো কাজে লাগে। আপনি দেখবেন যে সমস্ত হাইওয়ানগুলো সারাদিন মোবাইল টিপে, পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি ছাড়া হোক, টুপিওয়ালা হোক আর টুপি ছাড়া হোক, এই অপদার্থকে দিয়ে কোনো কাম হয় না, কিচ্ছু হয় না। এগুলোর জিন্দিগি শাহওয়াতের জিন্দিগি, শুধু শাহওয়াত। একটা জিনিসের কাছে হেরে গেছে। লজ্জাস্থানের একটা চাহিদা আছে, কামনা, বাসনা, শাহওয়াত, এইটার কাছে হেরে গেছে। জীবনের বাকি আর কোনো কিছু নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, এটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো এবং নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। ছেলেরা, তোমরাও বুঝতে শেখো, নিজেরে ছোট মনে করো না। 16 বছরের একটা বাচ্চা ছেলে, তুমি ছোট না ভাইয়া। 14 বছর ছোট না, 18 বছর ছোট না, তুমি পূর্ণ যুবক। যেদিন থেকে যার গোসল ফরজ হয়, বীর্যপাত হয়, সেদিন থেকেই সে যুবক। সেদিন থেকে প্রতি সেকেন্ড হিসাব, সেদিন থেকে সেকেন্ড হিসাব, প্রতি বিন্দু হিসাব, প্রতি নিঃশ্বাসের হিসাব দিতে হবে। অতএব খামখেয়ালি করে মনে করুন আমি এখনো বাচ্চা মানুষ, আমি তো এখনো চাকরি করি না, আমি তো এখনো বিয়েই করি নাই, আমি তো এখনো একেবারেই অল্প বয়সী। না ভাইয়া, তুমি পূর্ণ বয়সী, তুমি পূর্ণ বয়সী। অতএব তুমি নষ্ট হইও না। কেউ যদি কারো দিকে নজর নাও রাখে, নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের দিকে নিজেকেই কমপক্ষে নজর রাখতে হয়। আমার বাবা হয়তো আমার খেয়াল করে নাই, ঠিক আছে, হতেও পারে। কারো বাবাও তো মাদকাসক্ত হইতে পারে, কারো বাবাও তো চরিত্রহীন হইতে পারে, কারো মাও তো অসৎ হইতে পারে। কিন্তু তারপরে কি এই জন্য নিজেকে নষ্ট করে দেওয়া, নিজেকে বরবাদ করে দেওয়া? এই জন্য আমি অনুরোধ করলাম, আমাদের কথা এতটুকুই, প্রত্যেককেই এটা মনে রাখতে হবে। আমরা হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব, আমরা সুখেও মরে যাব, দুঃখেও মরে যাব। রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে, জীর্ণ কুঠিরে যে থাকে সেও একদিন মরে যাবে। অতএব আমাদের যেরকম মৃত্যু হচ্ছে, এই গোটা সৃষ্টি জগতের একদিন মৃত্যু হবে। তোমরা নওজোয়ান কিছু ছেলে বুঝতেই চাচ্ছ না যে এই 24 ঘন্টা এই মোবাইলের আসক্তি তোমাদেরকে একদিন বরবাদ করে ফেলবে, এবং করে ফেলছে ইতিমধ্যে। তোমাদের অসংখ্য ছেলের মধ্যে কোনো চরিত্র নাই, আখলাক নাই। নারী ছাড়া, উলঙ্গ ছবি ছাড়া, জিনা ব্যভিচারের দৃশ্য ছাড়া, নর্তকী ছাড়া তোমাদের 1 ঘন্টাও চলে না। এর চাইতে বর্বরতা, হিংস্রতা, এর চাইতে পশুত্বের জিন্দিগি আর কিছু হইতে পারে না। আইয়ামে জাহিলিয়াতের মানুষরাও 24 ঘন্টা এভাবে নারী নিয়া পড়েছিল না। যখন ছিল জাহিলি যুগ, অজ্ঞতার যুগ, যখন নারী পানির মতো ছিল, যখন নারীর কোনো সামান্য মর্যাদা ছিল না, নারী ভোগের পণ্য ছিল, তখনও তারা, আমি নিজে পড়ছি, পৃথিবীর ইতিহাসে ইসলাম পূর্ব যুগে ইরানে একটা মতবাদ ছিল 3 জিনিসে সবার অধিকার:
কারো একক অধিকার নাই, নাউজুবিল্লাহ। 1 নাম্বার হলো আগুন, 2 নাম্বার হলো পানি, 3 নাম্বার হলো নারী। আগুন, পানি, নারী, এটা ঐতিহাসিক তথ্য। এই 3 জিনিসে কারো একক অধিকার নাই, সবার সমান অধিকার, মানে যে যখন ব্যবহার করতে পারবে। নাউজুবিল্লাহ। এত নিকৃষ্ট ছিল যেই সমাজ, সেই সমাজের মানুষরাও 24 ঘন্টা নারী নিয়ে পড়ে থাকতো না। তাদের ওই সময়ও তারা যোদ্ধা ছিল, তারা হাতিয়ার ব্যবহার করত, তারা সম্মুখ যুদ্ধ করত, বছরের পর বছর লড়াই করত। শৌর্য, বীর্য, গর্ভ, বীরত্ব, বাহাদুরি তখন তাদের রক্তের মধ্যে ছিল।